মাসি দিদি সবাই চলে যাচ্ছেন। তোর ফুল তোলা শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এই কি ফুল? গাছে অনেক ফুল আছে না? 5 রকমের জবা আছে। এই যে ঘন্টা, সাদা জবা, লাল জবা, চন্দন জবা। কি মন্ত্র পড়ছিস? গোলাপি জবা। আর আজ ঘন্টাটা গোলাপি। তসমৈ শ্রী গুরুবে নমঃ। ও ঠিক আছে, হ্যাঁ। ও ঠিক আছে। তার জন্য তোর মাসিকেও দিয়ে নে, তোর মাসি তো ফুল দিতে আসে। হ্যাঁ, শীতলামার পূজা আছে, তাই মাসি দিদি সবাই ফুল তুলছে। তোর কি রে? বিড়াল ফুল। এই তোর বিড়াল নিয়ে যা ভাই। এই দেখ তোর বিড়াল খেলায়। দিদির মাসি মাসির কুটা গাছে ঝুলানো, গাছে ঝুলানো আর মাসি কুটা বলে গিয়েছেন। হ্যাঁ, কুটা গাছে আর মাসি কুটা তুকাচ্ছেন। মাসি এদিকে নারকেল নিয়ে আসছেন, কারণ পূজা ঘটে দিতে হবে। আর এদিকে তো শীতলী পূজা, অনেক গান বাজনা হচ্ছে, তাই কোনো কথা শোনা যাচ্ছে না। অনেক ভালো লাগছে এখানের পূজাটা। এখানে দিদি মাসি, দুই মাসি, দিদি, আমি, দিদিভাই আছি। আর আমাদের পাড়ার সবাই মিলে এই শীতলা মায়ের পূজাটা আমরা সবাই করি। ফুল তোলা শেষ আর মাসি দিদি সবাই চলে যাচ্ছেন। অনেক ফুল হয়ে গেছে। প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না বৃষ্টি। আর কাল তো এত গরম দিয়েছে, অনেক গরম লাগছে। আমার তো সবকিছু হয় না। হ্যাঁ, আর ওই যে বেগুন গাছটা লাগিয়েছিলি, কত বেগুন ধরেছে। মিনুর হাতেও হয়, রিঙ্কুর হাতেও হয়, তোদের তিনজনের হাতেই যে কোনো জিনিস লাগাইলে হয়। আর দিদিভাই তো আজ অনেক কাপড় চোপড় দিদিভাই ধরছে, কারণ আমার ভালো লাগছে না আজ, তাই রোদটা ভালো লাগে। রোদটা আমার খুব ভালো লাগে, ঠান্ডা দিনটা আমার ভালো লাগে না। আমার এই ওয়েদারটা ভালো লাগে, গরম দিন খুব ভালো লাগে। ঘামবো, সবকিছু করবো। বাতাস দিয়েছিল আর কাঠগুলো না একেবারে নেমে গেছে। আর দেখেন ঘাট না বলছে। কি রে ভাই, দেখিস রে ভাই, আমগুলো অনেক বড় হয়ে গেছে। যা কাপড় দিচ্ছে বাবা, খবর আছে। কাপড় ছিঁড়ে যাবে রে ভাই। ছিঁড়ে যাবে, ছিঁড়ে গেলে পরিষ্কার হয়ে যাচ্ছে ভালো। আমগুলি অনেক বড় হয়েছে। অনেক বড় হয়েছে। এটা মালদই আমরা আমাদের শীতলী মায়ের পূজা, তাই নিরামিষ রান্না করতে হবে। আর শুধু মানে শর্টকাটে নিরামিষটা রান্না করবো। তুই রান্নবি? আমি আজ রান্নবো না। আমি রান্নবো, আমি স্নান করে রান্না করবো। আর দিদিভাই ঠাকুর দেবে, ঠাকুর দেবে। মা উপবাস থাকবেন না? উপবাস বলতে তো মা তো পারবেন না, মা তো ওষুধ তো খাওয়া আছে না, তাই মা ওষুধও খাবেন। মাসিরাও বলছেন যে আপনি ওষুধটা খেয়ে নেন, আর আপনার যখন শরীরটা ভালো থাকে না, ওষুধটা খেয়ে নেন, এইভাবে করলেই হবে। আর রান্না কোন সময় শুরু করবে? একটু পরে স্নান শেষ করে রান্না করতে হবে। তো পূজা, তার জন্য আমরা নিরামিষ খাবো। আর ভাই কি করছে, নতুন একটা প্রেসার এই রাইস কুকার নিয়ে আসছে। আগে ছিল একটা, এটা নষ্ট হয়ে গেছে, আর আজ আরেকটা নিয়ে আসলো। আর এখন ভাত রান্নবো এটা নিতে। আর এইগুলা নিয়ে আসলো, বলো সবাই মিলে এখন খাবো। মা বলছেন না? হ্যাঁ, মা বলছেন। মা বলছে যে ভুজিয়ার সঙ্গে বুন্দিয়া খাবেন, আর খাজা নিয়ে আসলাম চাটার সঙ্গে, মানে খাওয়াতে অনেক ভালো লাগবে। হ্যাঁ, আর রাইস কুকারে এখন ভাতটা বসে দাও। আর আমি সব সবজিগুলো কেটে নিয়েছি, ডালের মধ্যে সব সবজি দিয়ে দেবো। আর এইরকম খাবো, কারণ নিরামিষ তো। আর কিছু করবো না। খাবো, আর কোন কিছু করবো না। শাক বানাবো, শাক বানাবো। শাক শাক আর অনেক বেশি শাক। এটা তো ডেঙ্গা শাক। বাঁচবো তো। আর চাটা বানানো? চাটা বানাবো এখন। চাটা খাওয়াটা মানে ভাত বসাবো। হ্যাঁ, বসিয়ে দেবো। আজ তো নিরামিষ না? আচ্ছা ঠিক আছে। আর মাকে বুঝিয়া বুঝিয়া তো, মা অনেক ভালো লাগে বুঝিয়া বুঝিয়া। আমার খুব ভালো লাগছে, আমার রাসুকারে ভাত রাঁধতে খুব ভালো লাগে। আরে ছিল 2-3টা ছিল, নষ্ট হয়ে গেছে। আমার নিরামিষ দারুণ লাগে। আমার তো নিরামিষ ভালো লাগে না, আর ভাই তো খুব ফেভারিট নিরামিষ। এখন ভাত বসাবো। টমেটো করছিস? হ্যাঁ, টমেটো ডালের মধ্যে দেবো, আমি টমেটো ভালোবাসি। ঠিক আছে, তাহলে চাটা বানাও, একটু খাবো। হ্যাঁ, এখানে মাসি প্রসাদ দিয়ে গেছেন, এটা হচ্ছে গুড়ি প্রসাদ। আর এইটা মা খাবেন। এটা বন্ধুরা, এই সাউন্ডটা মিউট করতে হচ্ছে, কারণ অনেক মিউজিক বাজছে, গান বাজছে তো, তাই। আর এই প্রসাদটা মাসি দিয়ে গেছেন, গুড়ি প্রসাদ। এই প্রসাদটা মা খাবেন, আর ফলও খাবেন, আমরাও খাবো, কিন্তু গুড়িটা আমরা খাবো না।
আর এগুলা আবার প্রসাদ তো ঘরে ঢুকানি নিষেধ আছে না? এটা বাইরে রেখে মানে খেতে হয়, আর সব পরিষ্কার করে এরপর ঘরে আসতে হয়। বাইরে মুখ কুবলা করেও ঢুকতে হয় না? হ্যাঁ, আর অনেক সুন্দর হয়েছে, এত ঝড় বৃষ্টির পর আজ যে মানে পূজা হয়েছে কিন্তু একদম বৃষ্টি নাই দেখ। বৃষ্টি নাই, হুম। আর কিন্তু আবার রাত্রে আসবে ঝড় বৃষ্টি। হুম, হুম। আর এই পাতা যেটা আছে এটা তো পুকুরে হ্যাঁ, ফেলাতে হবে না? পুকুরে নিয়ে ফেলে দিতে হয়, কারণ এইটা মধ্যে গুড়ি আছে না, হুম। গুড়িটা মানে আমরা খেতে পারবো না। এটা কি শাক? এটা ডেঙ্গা শাক। আজ তো নিরামিষ না? হ্যাঁ হ্যাঁ, আজ নিরামিষ খেতে হবে, কারণ ওই যে আমাদের পাড়াতে শীতলী মা পাড়াতে না, আমাদের সবাই আমরা সবাই মিলে পূজাটা হচ্ছে প্রত্যেক বছরও করা হয় না? প্রত্যেক বছর। হ্যাঁ প্রত্যেকে করা হয়। আর তুই খাবি না? খাবো তো। সবাই খাবে তো, একসঙ্গেই বসবে। আজ নিরামিষ, ডাল হলো, শাক হলো, এটা কি মানে কি বানাচ্ছি ডাল দিয়ে? ডালের মধ্যে সবকিছু দিয়ে দিল, সবজি। আর নিরামিষ প্রাণীটা নর্মাল খাওয়াটাই ভালো। আর শুদ্ধি কোথায় রে? আর শীতলী পূজা তো, হুম। তাই ভাবছি যে একটা ডালের মধ্যে সবকিছু দিয়ে দেবো, শাক বানাবো, বাচ্চা জীবনের জন্য আলু ভাজা করিস নাই? না আর কি না, না, হবে, normal খানিকটা ভালো। দিয়েছি আমরা তো মা তোমার ডালটা কি থালে দিয়ে দেবো? না, বাকি অপশন নেই। আজ মাধুরী বানালি না সব কিছু দিয়ে? বানাবো? না না না, দিস না দিস না। এই যে ডালটা, হুম। এই ডালটা না সব সবজি দিয়ে বানাচ্ছি, আলু দিয়ে দারুণ হয়েছে না? আমাকে আলু দিবি না, সবাই খাবে তো? মাঠে সজনা দাও, দিবি, মিষ্টি কুমড় আছে, আলু আছে, ডেঙ্গা আছে, সজনা, টমেটো সবকিছু সবকিছু দিয়ে, সবকিছু দিয়ে আর এই ডালটা না খেতে অনেক বেশি ভালো লাগে। এই ডালটা সবকিছু দিয়ে এই ডালটা অনেক বেশি ভালো এখানে লাগে। দেবো? মাকে দিয়ে দাও, আর সবাই মিলিয়ে খেয়ে নেব। তোমরা খাওয়াতে বসে যাবি? এখন আমি খাওয়াতে বলবো। আচ্ছা ঠিক আছে, মাকে দেওয়া হচ্ছে, সবার প্রথম মাকে দেওয়া হয়। এটা তো তোকে দেওয়া হচ্ছে নাকি? না, সজনা খাবি? সজনা খাবো খাবো। খেয়ে দে। না না, কত ভালো। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর ভিডিওটি বড় না করে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।